হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বলবে নারকেল ফাটাচ্ছে কিসের জন্য? অ্যাকচুয়ালি দিনটা ছিল শনিবার, শনি ঠাকুরের বার। অ্যাকচুয়ালি পুজোটা দেওয়ার কথা ছিল মায়েরই, বাট কোনো কারণে মায়ের বাঁধা পড়ে গেছে, সেই কারণে পুজোটা আমি দিচ্ছি। তাও অনেক বছর পরে মনে হয় আমি কোনো পুজো দিচ্ছি, তাও উপোস করে। তো দেখতে থাকো, পুরোটা শেয়ার করবো। পুজো করাটা ব্যাপার না, পুজোর জোগাড় করতেই অনেকটা সময় লেগে যায়। দেখো নারকেল কুড়াতেই প্রায় আমার আধা ঘন্টা সময় চলে গেছে, কারণ দুটো নারকেল ছিল, কুড়াতে কুড়াতে প্রায় হাত ব্যথা হয়ে গেছে। আর কতটা সময় লেগেছে। ফাইনালি নারকেল কুড়ানো কমপ্লিট। এবার নেক্সট ফল কাটা বলেছিল। এবার সব ফল একটা একটা করে কেটে রাখতে। তো ফলগুলোকে প্রথমে ভালো ভালো করে একটা একটা ধুয়ে নিচ্ছিলাম, তারপরে ফল কেটে একদম প্লেট সাজিয়ে রাখতে হবে, তারপরে সিন্নি রেডি করে একদম পুজো দিতে যাবো। ফাইনালি সব ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সিন্নি বানানো হবে। এটা সব থেকে টাফ কাম, সেটা হচ্ছে সিন্নি বানানো। আমি এর আগে কখনো জানতাম না সিন্নি বানানো এত টাফ, এত কিছু লাগে একটা সিন্নি বানাতে। খেতে তো বেশ ভালোই লাগে ঠাকুরের প্রসাদ, বাট কখনো এর আগে পুজো করিনি শনি ঠাকুরের বার। আগাগোড়া মাই করে এসেছে, এই প্রথম বছর আমি করছি। আর মা ওপর থেকে বলে বলে দিচ্ছিলো এটা এটা এরকমভাবে করতে হবে, আর আমি সেরকমভাবেই কমপ্লিট করে নিচ্ছিলাম। তোমরা কি কেউ বানাতে পারো? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। থেকে 10 মিনিট হবে, হেঁটে গেলেই মন্দিরটা পড়বে। তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে। সামান্য ঠাকুরের প্রসাদটা বই নিয়ে যেতে আমার যেন হাত ছেড়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি হ্যাবিট না থাকলেই যা হয়। মা বলেছিল যে শুকনো রেখে বাড়িতে এসে সিন্নিটা মামি না না, একেবারেই করে নিই, বাট হাত যেন ছেড়ে যাচ্ছে। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। সব শনি ঠাকুরের পাশে দেখেছি কালী ঠাকুরকে। এটা কেন থাকে আমি জানি না, বাট যে কটা শনি মন্দির দেখেছি তার পাশে একটা করে কালী ঠাকুরকে দেখেছি। তোমরা কি কেউ জানো শনি ঠাকুরের পাশে কেন কালী ঠাকুর রাখা হয়? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানে ছোটো ছোটো 3টে জগন্নাথের মূর্তিও ছিল, 3টে দেখলাম ছোট। আর এই মন্দিরটা হচ্ছে প্রচণ্ড ভিড় হয়, সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত পুজো হয়, আর প্রত্যেকটা পার্টে পার্টে পুজো হয়। ফাইনালি সবাই ঠাকুরের ডালা ঢালা দিয়ে ওয়েট করছি, কারণ এখানেই বসে পুজোটা করতে হবে। কারণ বাইরে মন্দিরের বাইরেই সব এরকম করে বিছানো হয়, কারণ প্রচণ্ড ভিড় হয় আর সকাল থেকে সারাদিন পুজো হয়। তো আমরা এখন ওয়েট করছি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে চলে এসেছি। ফাইনালি সারাদিন উপোস ছিলাম, প্রায় 6:30 বাজে। এবার আমরা খাবো প্রসাদ। সিন্নিটা আমি প্রথমবার বানিয়েছিলাম, বাট খেতে ভালোই হয়েছিল। সব শেষে রাত্রি ছিল খাওয়ার মধ্যে সাবু। সেদিন ভাত টাত কিছু খেতে নেই, তো সাবু ভিজিয়ে রেখেছিলাম, মেখেছিল সাবুটা মা, বাট খুব ভালো হয়েছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে ক্ষমা করে দেবে। বাই বাই।